ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय শান্তি শান্তি শান্তি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শিলাদিত্য সান্যাল এবং অনিল চন্দ্র ঝা স্মারক বক্তৃতা। শুরুতেই তাদের সম্পর্কে সামান্য কয়েকটি কথা। প্রথমে শিলাদিত্য সান্যাল 1970 সালের 4 জুন শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার দিন মুর্শিদাবাদের বহরমপুর নিবাসী স্বর্গীয়া উষারানী ও স্বর্গীয় শশাঙ্ক শেখর সান্যালের পৌত্র এবং শ্রীমতী অঞ্জলি ও স্বর্গীয় স্বাধীন কুমার সান্যালের পুত্র স্বর্গীয় শিলাদিত্য সান্যালের জন্ম। রাজনীতিবিদ ও আইনজীবী হিসেবে সুপ্রতিষ্ঠিত শশাঙ্ক শেখর সান্যাল প্রথম পর্বে গান্ধীজি ও দ্বিতীয় পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। নেতাজি কয়েকবার বহরমপুরে তাদের আতিথেয়তা গ্রহণ করেন। উষারানী সান্যালের পিতা সুবিখ্যাত চিকিৎসক সুরেন্দ্রনাথ ভট্টাচার্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের জীবিত অবস্থায় তার দ্বারা প্রতিষ্ঠিত সারগাছি রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ে নিয়মিতভাবে রোগী দেখতেন। ছোট্ট মেয়ে উষা পিতার সঙ্গী হয়ে সারগাছি আশ্রমে যেতেন। পিতার কর্মব্যস্ততার মধ্যে বালিকাটির ঘুটিং খেলা, ঘোড়া খেলার সঙ্গী হয়ে উঠতেন স্বয়ং গঙ্গাধর মহারাজ। শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজ শশাঙ্ক শেখর সান্যালের গৃহেও অন্ন গ্রহণ করে সমগ্র পরিবারকে ধন্য করেছেন। শিলাদিত্যর পিতা বহরমপুরে লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী স্বাধীন কুমার সান্যাল এবং মাতা অধুনা বাংলাদেশের পাবনা জেলার সুবিখ্যাত আইনজীবী রঞ্জিত চন্দ্র লাহিড়ীর পৌত্রী। স্বাধীন সান্যাল বালক অবস্থায় স্বামী অখণ্ডানন্দ মহারাজকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছিলেন। শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ অখণ্ডানন্দজি বালক স্বাধীনকে পাকা পেঁপের টুকরো খাইয়ে দিতেন। এই আধ্যাত্মিক উত্তরাধিকারের ধারা শিলাদিত্য সান্যালের মধ্যে সতত বহমান থেকেছে। কিছুদিন তিনি সারগাছি রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে বিদ্যাভ্যাস করেছেন। যাতায়াতের অসুবিধার হেতু কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাজরা ল কলেজ থেকে আইনের স্নাতক হন। ছাত্রাবস্থায় সংঘগুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে তার দীক্ষা। নিজে অধ্যাবসায় ও সাধুতার সাহায্যে শিলাদিত্য অল্প বয়সে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট পদে উন্নীত হন। হাইকোর্টের বিচারপতি হিসেবে শিলাদিত্য সান্যালের নাম প্রস্তাবিত হয়েছিল। সৎ, বন্ধুবৎসল, পরোপকারী ও অন্তর্মুখী ব্যক্তিত্ব হিসাবে শিলাদিত্য পরিচিত জনের মনে চিরস্থায়ী স্থান অধিকার করে থাকবেন। তার একটি পুত্র সন্তান বর্তমান। শিলাদিত্য সান্যাল স্মারক বক্তৃতা আয়োজন করার জন্য তার পরিবার গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কাছে সবিশেষ কৃতজ্ঞ। তাদের সকলের সমবেত প্রার্থনায় শিলাদিত্য চিরকাঙ্ক্ষিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চরণ লাভ করুক। শিলাদিত্য সান্যাল স্মারক বক্তৃতা শ্রীমতী অঞ্জলি সান্যালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আমরা তার পরিবারের যে সকল সদস্য এখানে উপস্থিত রয়েছেন তাদের ইনস্টিটিউটের তরফে সাদর অভ্যর্থনা এবং সম্ভাষণ জানাই। অনিল চন্দ্র ঝা 1930 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার মালদা জেলায় অনিল চন্দ্র ঝা জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং লন্ডনের ব্রিটিশ টেলিকম টাওয়ার কোম্পানিতে ইঞ্জিনিয়ারের পদে নিযুক্ত ছিলেন। অনিল চন্দ্র ঝা লন্ডনের রামকৃষ্ণ মিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বেলুড় মঠ ছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য কেন্দ্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। তিনি একজন লোকহিতৈষী ব্যক্তি ছিলেন এবং লোকহিতৈষণা কাজের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রভূত অর্থ প্রদান করেছিলেন। 1996 সালের 30 সেপ্টেম্বর অনিল চন্দ্র ঝা পরলোক গমন করেন। তার ভগিনী স্বর্গীয়া শ্রীমতী মিনু ঝার পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজ যুগ্মভাবে বাংলায় শিলাদিত্য সান্যাল, অনিল চন্দ্র ঝা স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী তত্ত্বসারানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। মহারাজের আলোচনার বিষয় ঈশ্বরকুটি ও জীবকুটি প্রসঙ্গ।
আপনারা প্রায় সকলেই জানেন যে কথামৃতে বহু স্থানে এই ঈশ্বরকুটি এবং জীবকুটির এই প্রসঙ্গ ঠাকুর এনেছেন, কিন্তু এই দুটির মধ্যে কি তফাৎ সেটি আমরা আলাদা করে সেইভাবে আলোচনা করিনি বা আমাদের কাছে সেইটি অজ্ঞাতই থেকে গিয়েছে। মহারাজ আজকে সেই বিষয়ে আলোচনা করবেন এবং বিশেষ করে মহারাজ সর্বদা মনে করেন বা সাবধান থাকেন যাতে আলোচনাগুলি, বিশেষ করে ঈশোপনিষদের ক্লাসের সময়ও মহারাজ আপনাদের বলেছেন যাতে বিষয়টি কঠিন না হয়ে যায়। আপনারাও কয়েকজন আমাকে বলেছেন। তো এই প্রসঙ্গে আপনাদের আমি একটু অনুরোধ জানাই যে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের ইনস্টিটিউটে পূজনীয় মহারাজদের ক্লাস করছেন, অন্যান্য অধ্যাপকদের ক্লাস করছেন, সুতরাং বিষয়গুলি একেবারে সবসময় যে জলবৎ তরলং হলেই সেটি সহজপাচ্য হবে বা সেটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে তা কিন্তু নয়। হাই প্রোটিন খাবার কিন্তু আমাদের হজম করতে একটু ডাইজেশন সিস্টেমের উপরে চাপ দেয়, কিন্তু সেটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো। সুতরাং এই হাই প্রোটিন আধ্যাত্মিক খাবার আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতি যদি করতে চায়, সেটার জন্য আমাদের পাচনতন্ত্রে নয় মস্তিষ্কতন্ত্রে একটু চাপ দিতে হবে। সেটা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা এইটুকু এক্সপেকটেশন রাখতে পারি, বিশেষ করে যারা এতদিন ধরে আমাদের এখানে ক্লাস করছেন। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখলাম। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করি তিনি তার ভাষণ শুরু করুন। ধন্যবাদ, নমস্কার। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী সুমনসানন্দজি মহারাজ এবং উপস্থিত সকল ভক্ত অনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার জানাচ্ছি, এবং যাদের বদান্যতায় আজকের এই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিবারের সকলকে আমার সকৃতজ্ঞ আন্তরিক নমস্কার জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বক্তব্যের বিষয় হচ্ছে ঈশ্বরকোটি ও জীবকোটি প্রসঙ্গ, এবং কথামৃতে বিভিন্ন স্থানে অনেকবার ঠাকুর এই ঈশ্বরকোটি জীবকোটি এই সম্পর্কের অবতারণা করেছেন, এবং বিষয়টি কিন্তু আমাদের যিনি ইন্ট্রোডিউস করছিলেন তিনি ইতিমধ্যেই বলেছেন যে বিষয়টি খুব সহজ নয়, কিন্তু তাই বলে প্রথম থেকেই একটা ওই ভীতি এরকমের দরকার নেই কোনো। আমি এই আলোচনায় মুখ্যত যেটি করবার চেষ্টা করব সেটি হচ্ছে যে শাস্ত্রাদিতে ঈশ্বরকোটি জীবকোটি প্রসঙ্গ আছে কিনা, বা যদি থেকে থাকে কোথায় আছে সেই সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজ এই ঈশ্বরকোটি জীবকোটি প্রসঙ্গ সম্পর্কে বেশ কিছু আলোকপাত করেছেন, সেই দিকে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। এবং তৃতীয়ত যা চেষ্টা করব যে কথামৃতে ঠাকুর ঈশ্বরকোটি এবং জীবকোটির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা শাস্ত্রের আলোকে বোঝবার চেষ্টা করব। যে ঠাকুর যে কথাগুলো বলছেন শাস্ত্রে তার সমর্থন কোথায় কোথায় আছে একটু দেখবার চেষ্টা করব, এবং শেষ করব এই প্রসঙ্গ দিয়ে যে ঈশ্বরকোটি এই জীবকোটির আলোচনা আমাদের জীবনে প্রাসঙ্গিক কিনা, আদৌ প্রাসঙ্গিক কিনা, এবং আমরা তাহলে কোন গ্রুপে পড়ব, কোন ক্যাটাগরিতে পড়ব, হ্যাঁ, আমাদের জীবনে সম্ভাবনা আছে কিনা, সেইগুলি আমরা একটুখানি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখি যে 1885 12ই এপ্রিল কলকাতায় বলরাম মন্দিরে ঠাকুর এসছেন এবং ভক্তদের মধ্যে আধ্যাত্মিক প্রসঙ্গ হচ্ছে, এবং
সেই প্রসঙ্গটি হচ্ছে যে সাধনা করলেই যে কেউ কৃষ্ণের মতো বা অবতারের সমকক্ষ হয়ে উঠতে পারেন কি না, যে একজন সাধারণ জীব সে সাধন করে শ্রীকৃষ্ণ হয়ে উঠতে পারবে কি পারবে না, সোজা কথায় বললে হচ্ছে এইটা। তাই এই প্রসঙ্গ যখন চলছে তখন ঠাকুর বললেন অবতার বা অবতারের অংশ এদের বলে ঈশ্বরকোটি, আর সাধারণ লোকেদের বলে জীব বা জীবকোটি। যারা জীবকোটি তারা সাধনা করে ঈশ্বর লাভ করতে পারে, তারা সমাধিস্থ হয়ে আর ফেরে না। যারা ঈশ্বরকোটি তারা যেন রাজার বেটা, সাততলার চাবি তাদের হাতে, তারা সাততলায় উঠে যায় আবার ইচ্ছা মতো নেমে আসতে পারে। জীবকোটি যেন ছোট কর্মচারী, সাততলা বাড়ির খানিকটা যেতে পারে ওই পর্যন্ত। জনক জ্ঞানী, সাধন করে জ্ঞান লাভ করেছিল। সুখদেব জ্ঞানের মূর্তি, সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই। নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু ভক্তি নিয়ে ছিলেন লোকশিক্ষার জন্য। প্রহ্লাদ কখনো সোহমভাবে থাকতেন, কখনো দাসভাবে, সন্তানভাবে। হনুমানেরও এই অবস্থা। মনে করলে সকলের এই অবস্থা হয় না, সোজা মানে মনে করলেই ইচ্ছে করলেই একজন ঈশ্বরকোটি হবেন সেটা কিন্তু সম্ভব নয়। আমরা একদম শেষকালে দেখব ঠাকুরের পার্ষদদের মধ্যেও ঠাকুর তো কয়েকজনকে একদম খোলাখুলি চিহ্নিত করে দিয়ে গেছেন, যেমন নরেন, রাখাল, বাবুরাম, যোগীন, নিরঞ্জন, এই 5 জন সন্ন্যাসী পার্ষদ এবং পূর্ণচন্দ্র ঘোষ। এছাড়াও কিন্তু আমরা কথামৃতে দেখি কয়েকজনের কে ঠাকুর ইঙ্গিত করছেন যে তারাও হচ্ছেন ঈশ্বরকোটি পর্যায়ে পড়েন। যেমন হচ্ছেন ভবনাথ চট্টোপাধ্যায়, যেমন হচ্ছে তারক মুখোপাধ্যায়, বেলঘরিয়ার তারক, তাদের এই রকম করছেন। আরও একটি প্রসঙ্গ আছে, সেটি একদম শেষকালে বলবো, যে ঠাকুরের পার্ষদদের মধ্যে একটা যেন অলিখিত একটা চাপা কম্পিটিশন, ঠিক বলবো না, মানে যাদের ঠাকুর ঈশ্বরকোটি বলে চিহ্নিত করেননি তাদের মধ্যে একটা কখনো কখনো অভিমানের সুর যেন কথায় ফুটে উঠতে। যেমন শারদানন্দজি মহারাজ, তিনি একবার কথা প্রসঙ্গে বলছেন, আমি তো আর বাপু ঈশ্বরকোটি ক্যাটেগরির মধ্যে পড়ি না, আমাকে আর এসব প্রশ্ন করা কেন। হয়তো এটা একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, হয়তো এটা একটা এর মধ্যে একটু অভিমানের সুরও আছে। আবার আমরা দেখতে পাই মহাপুরুষ মহারাজ একবার তিনি গুরু ভাইদের একটা গ্রুপ ফটো রয়েছে, সেই গ্রুপ ফটোটা দেখছেন, দেখতে দেখতে হঠাৎ তার নিজের ছবিও সেই গুরু ভাইদের গ্রুপ ফটোর মধ্যে রয়েছে, সেই দিকে চোখ পড়েছে। চোখ পড়া মাত্রই বলছেন, হাসতে হাসতে বলছেন, এ আবার কে? সাধু সঙ্গে থেকে শালা সাধু হয়ে গেছে। ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ প্রভৃতি 6 জনকে ঈশ্বরকোটি বলতেন। আমি এত বড় উচ্চ স্তরের ছিলাম না, কিন্তু গুরু কৃপায় আমি ঈশ্বরকোটি হয়ে গেছি। তার মানে নতুন করে রিক্রুট করেছেন। তারপর ওই মহাপুরুষ মহারাজই আবার 1930 খ্রিস্টাব্দে রাজা মহারাজের তিথি পুজোর দিন, ব্রহ্মানন্দ মহারাজের তিথি পুজোর দিন এই রাজা মহারাজের প্রসঙ্গ করছিলেন। সে প্রসঙ্গ করতে করতে অপূর্বানন্দজিকে বলছেন, মহারাজ ঠাকুরের মানসপুত্র ঈশ্বরকোটি, ঠাকুর কৃপা করে আমাকেও এবার ঈশ্বরকোটি করে দিয়ে গেছেন। ঠাকুর কৃপা করে মানেটা কি? মানে আমি ঈশ্বরকোটি নই, কিন্তু ঠাকুর কৃপা করে এবারে আমাকেও ঈশ্বরকোটি করে দিয়ে গেছেন। তো এই প্রসঙ্গে একদম আলোচনা শেষে গিয়ে আমরা আরো কিছু আলোকপাত করবার চেষ্টা করব। কোটি শব্দের মানেটা হচ্ছে কিন্তু গ্রুপ বা ক্লাস বা শ্রেণী, সেই তার মানে ঈশ্বরকোটি শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের শ্রেণী। জীবকোটি শব্দের মানে হচ্ছে জীবের শ্রেণী। আমরা এই শাস্ত্রে
শম্ভুগীতা বলে একটি আমাদের অনেক অনুগীতা রয়েছে, তো তার মধ্যে শম্ভুগীতা আছে, সন্ন্যাস গীতা আছে, সেই সব জায়গায় কিন্তু ঈশ্বরকোটি শব্দটা পাই। শ্রীমদ্ ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে শ্রীমদ্ ভাগবত থেকেই এই রেফারেন্স দেওয়া হয়েছে। সেখানে ঈশ্বরকোটি রুদ্র, ঈশ্বরকোটি ব্রহ্মা, জীবকোটি রুদ্র, জীবকোটি ব্রহ্মা, এইসব শব্দগুলো আমরা পাই। কিন্তু যে কনটেক্সটে ঈশ্বরকোটি শব্দটি, জীবকোটি শব্দটি ঠাকুর ব্যবহার করেছেন, সেই কনটেক্সটে কিন্তু ভাগবতে বা চৈতন্য চরিতামৃতে ঈশ্বরকোটি রুদ্র বা জীবকোটি রুদ্র এই শব্দগুলো ব্যবহার করা হয়নি। আমাদের আলোচনায় তাই ওই প্রসঙ্গগুলো গুরুত্বপূর্ণ নয়। এরপর আমরা ঈশ্বরকোটি শব্দটা পাচ্ছি যোগসূত্রের আলোচনায়। আপনারা জানেন যে পাতঞ্জল যোগসূত্র রয়েছে। সেই পাতঞ্জল যোগসূত্রের একজন খুব বিখ্যাত টিকাকার, বার্তিককার বলা যায়, বার্তিককার ছিলেন। তার নাম হচ্ছে বিজ্ঞান ভিক্ষু। তিনি এই ১৬শ শতকে এসেছিলেন। তিনি পাতঞ্জল যোগসূত্রের যোগ বার্তিক অর্থাৎ ব্যাখ্যা রচনা করেছেন। সেখানে খোলাখুলিভাবে ঈশ্বরকোটি শব্দটা ব্যবহার করেছেন। যে অর্থে ঠাকুর ব্যবহার করেছেন সেই অর্থেই কিন্তু তিনি এই ঈশ্বরকোটি শব্দটি ব্যবহার করেছেন। আমার কাছে সেই সব রেফারেন্স রয়েছে, আমি আর সেগুলো খুব জটিল হয়ে যাবে বলে সেগুলো আর তুলছি না, এখানে উল্লেখ করছি না। এরপর আরও ২০০ বছর পর অষ্টাদশ শতকে নাগোজি ভট্টের নাম আমরা জানি, কারণ তার নামে শ্রী শ্রী চণ্ডীর টিকা আছে। তারপর পাতঞ্জল যোগসূত্রে তিনিও ভাষ্য রচনা করেছেন। সেই নাগোজি ভট্টের লেখাতেও ঈশ্বরকোটি, জীবকোটি এই সমস্ত শব্দগুলো আমরা পাই। এবং যে অর্থে ঠাকুর এই শব্দগুলোকে ব্যবহার করেছেন সেই অর্থেই তারাও এই শব্দগুলোকে ব্যবহার করেছেন। মজার ব্যাপার হচ্ছে এই উপনিষদে কিন্তু ঈশ্বরকোটি বা জীবকোটি তাদের সম্পর্কে বলা আছে, শুধু শব্দগুলো ব্যবহার করা হয়নি। শব্দগুলো ব্যবহার না করে তাদের সম্পর্কে বলা আছে। যেমন ঈশোপনিষদে আমরা বলতে পারি সম্ভূতিম চ বিনাশম চ যস্তদ বেদ উভয়ম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যাম অমৃতম অশ্নুতে। ওর ব্যাখ্যা করতে গিয়ে আমি আর এই সব আলোচনার খুব গভীরে ঢুকছি না, খুব জটিল হয়ে যাবে। ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর কিন্তু ইঙ্গিত করছেন যে একজন শারীরকর্ম মানে যাগযজ্ঞ এবং তার সঙ্গে মানসকর্ম অর্থাৎ উপাসনা, এই দুটো সমুচ্চয় করল। একজন কর্ম করে কেন? কামনা আছে বলে কর্ম করে। কি কামনা? না মৃত্যুর পর আমি স্বর্গ যাব। কিভাবে আমি স্বর্গে যাব? যদি ইহজীবনে আমি যাগযজ্ঞ করি এবং উপাসনা করি। সুতরাং তিনি স্বর্গে গেলেন। আমরা ঈশোপনিষদের ক্লাসেও বলেছি, স্বর্গে গেলে কতদিন তিনি সেখানে থাকবেন? না যতদিন তার পুণ্যফল রয়েছে ততদিন তিনি থাকবেন। তারপর সেই পুণ্যফল ক্ষীণ হয়ে গেলে পর তিনি ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, আবার তাকে এই মানব জন্ম গ্রহণ করতে হবে। এখন ধরা যাক একজন শারীরকর্ম এবং মানসকর্মের সমুচ্চয় করছেন, অর্থাৎ যাগযজ্ঞও করছেন, তার সঙ্গে উপাসনাও করছেন, কিন্তু নিষ্কামভাবে করছেন। কোনো কামনা নেই, কামনা ছাড়াই তিনি কর্ম করছেন। কেন কামনা ছাড়া? কামনা ছাড়া তো একজন কর্ম করে না। তা কামনা ছাড়া তিনি কর্ম করছেন কেন? না আগেকার যে মোমেন্টাম আছে, কর্ম করার যে মোমেন্টাম আছে, অভ্যাস হয়ে গেছে, এখন তার ওটা দরকার নেই। কিন্তু এত দীর্ঘদিন ধরে তিনি অভ্যাস করেছেন বলে তিনি সেই অভ্যাসটা ছাড়তে পারছেন না। এখন তার কোনো স্বর্গপ্রাপ্তির কামনা নেই, কিন্তু তার সত্ত্বেও তিনি যাগযজ্ঞও করছেন, উপাসনা করছেন। তাহলে তার ফল কি হবে? তার ফলও কিন্তু হবে স্বর্গপ্রাপ্তি, হিরণ্যগর্ভ লোক প্রাপ্তি। কিন্তু যখন একটা আবার টেকনিক্যাল টার্ম একটু ব্যবহার করছি,
যে প্রত্যেক হিরণ্যগর্ভ মানে হচ্ছে স্বর্গ, আমি সোজা কথায় স্বর্গ শব্দটা ব্যবহার করছি, হিরণ্যগর্ভ বললে জটিল হয়ে যাবে। স্বর্গেরও তো একটা নির্দিষ্ট টেনিওর রয়েছে, যেমন এক একটা সরকারের একটা নির্দিষ্ট টেনিওর রয়েছে 5 বছর, সেমন স্বর্গেরও একটা নির্দিষ্ট টেনিওর রয়েছে। তো যখন সেই টেনিওরটা শেষ হয়ে গেল তখন হিরণ্যগর্ভের কি অবস্থা হয়? হিরণ্যগর্ভ গিয়ে প্রকৃতিতে লীন হয়ে যান। হিরণ্যগর্ভ গিয়ে যখন প্রকৃতিতে লীন, প্রকৃতি হচ্ছে হিরণ্যগর্ভেরও ওপরে। যারা সকাম যাগযজ্ঞ করছেন, সকাম উপাসনা করছেন, তাদের স্ক্রিনে পুণ্যে মর্তলোকম বিশন্তি হবে। কিন্তু যারা নিষ্কাম ভাবে যাগযজ্ঞ এবং উপাসনার সমুচ্চয় করছেন, তারা হিরণ্যগর্ভ যখন প্রকৃতিতে গিয়ে লীন হবেন, হিরণ্যগর্ভের সঙ্গে সঙ্গে তারাও গিয়ে প্রকৃতিতে লীন হয়ে থাকবেন। প্রকৃতি, এই তাদের বলা হচ্ছে প্রকৃতিলীন পুরুষ। প্রকৃতিতে লীন হয়ে সেখানে থেকে কিছুদিন থেকে তারপর তারা নির্বাণ প্রাপ্ত হবেন। এই যে প্রকৃতিলীন পুরুষ, এরাই হচ্ছে নিঃস্বর্গটি। এরাই হচ্ছেন মানে আমাদের যোগসূত্রের ভাষায় এদের প্রকৃতিলীন পুরুষ বলা হবে। বেদান্তের ভাষায়, ব্রহ্মসূত্রেও কিন্তু এদের কথা বলা হয়েছে, ব্রহ্মসূত্রের ভাষায় এদের বলা হবে আধিকারিক পুরুষ। এদের আধিকারিক পুরুষ বলা হয়। ভক্তিশাস্ত্রের ভাষায় এদের বলা হবে নিত্য পরিকর বা পার্ষদ। ভগবানের, এরাই হচ্ছেন ভগবানের পার্ষদ, এরা ভগবানের নিত্য পরিকর। ভগবান যখন মানব শরীর ধারণ করে আবির্ভূত হবেন, এরাও ভগবানের সঙ্গে সঙ্গেই আবির্ভূত হবেন। যখন ভগবান মানুষ শরীরে আবির্ভূত হচ্ছেন না, সূক্ষ্মাবস্থায় কারণাবস্থায় রয়েছেন, এরাও তখন কারণাবস্থায় ভগবানের সঙ্গেই রয়েছেন। এই হচ্ছে ঈশ্বরকোটি। এই ঈশ্বরকোটির কনসেপ্ট হচ্ছে খুব হায়েস্ট একটা কনসেপ্ট। তাই ঈশ্বরকোটি প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে বিস্তৃতভাবে আলোচনা করেছেন। তিনি সেখানে কি বলছেন একটুখানি আমি পড়ছি। বলছেন, মহর্ষি কপিলের মতে এক শ্রেণীর অসাধারণ কিছু মানুষ থাকেন যাদের শরীরে মুক্ত পুরুষের যাবতীয় লক্ষণ প্রকাশিত হয়, কিন্তু এদের মধ্যে লোককল্যাণ বাসনা এত প্রবল থাকে যে পূর্ব জন্মের তপস্যা প্রভাবে মুক্ত হয়েও এরা নির্বাণ পদবীতে অবস্থান করেন না। এরা নির্বাণের অধিকারী, কিন্তু নির্বাণের অধিকারী হয়েও এরা নির্বাণ চান না। কেন না? এদের মধ্যে মানুষের কল্যাণ কামনা প্রবল। এই কল্যাণ কামনা সাধারণ কামনার মধ্যে পড়ে না। যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়, মিজরি মিষ্টির মধ্যে নয়, তেমন এই ধরনের পুরুষদের যে কল্যাণ কামনা, তার সঙ্গে সাধারণ জীবের যে সংসার কামনা, তার আকাশ পাতাল পার্থক্য রয়েছে। যিনি যে কল্পে বলছেন এদের কল্যাণ কামনা এত প্রবল থাকে যে পূর্ব জন্মের তপস্যা প্রভাবে মুক্ত হয়েও এরা নির্বাণ পদবীতে অবস্থান করেন না। এদের নির্বাণ দিতে চাইলেও এরা নির্বাণ নেন না। অর্থাৎ এরা প্রকৃতিতে বা অব্যক্তে লীন হয়ে থাকেন, বা প্রকৃতিগত সমস্ত শক্তি আমার শক্তি এরকম বোধে অন্তত এক কল্পকাল অবস্থান করেন। 1 কল্পকাল, 2 কল্পকাল, 3 কল্পকাল পর্যন্ত হতে পারে। যিনি যে কল্পে নিজেকে ওই রকম অসাধারণ শক্তি সম্পন্ন বলে অনুভব করেন, তিনি সেই কল্পে সাধারণ মানুষের কাছে ঈশ্বর জ্ঞানে পূজিত হন। মানে ঈশ্বরকোটি মানুষরা একবারে অবতারের সমকক্ষ, এরা স্বয়ং ঈশ্বর সদৃশ। লীলা প্রসঙ্গে স্বামী শারদানন্দজি মহারাজ এই উচ্চকোটির পুরুষদের 3টে ক্যাটেগরিতে ভাগ করেছেন। এই ক্যাটেগরিগুলো আমাদের একটু বোঝা দরকার। এই 3টে ক্যাটেগরি কি কি? একটা হচ্ছে জীবনমুক্ত, একটা হচ্ছে জীবকোটি, আর একটা হচ্ছে ঈশ্বরকোটি। এই 3টের মধ্যে কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। জীবনমুক্ত, জীবকোটি আর ঈশ্বরকোটি। জীবনমুক্ত কারা? এরা আগে বদ্ধ ছিলেন, কিন্তু সাধনা করে এরা মুক্তির স্বাদ পেয়েছেন, সাধনা করে এরা মুক্ত হয়েছেন, এবং এরা মুক্ত হওয়ার পরে
এদের লোককল্যাণ করার কোনো বাধ্যবাধকতা নেই। এরা লোককল্যাণ করতেও পারেন, লোককল্যাণ নাও করতে পারেন। যদি এদের মুক্তির মানে জ্ঞান লাভের পরে শরীর থাকেও বা, ওরা এমনি অবস্থান করবেন, মুক্ত বিহঙ্গের মতো অবস্থান করবেন। ওদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো বাধ্যবাধকতা নেই। এরা হচ্ছেন জীবন মুক্ত। শান্ত মহান্ত নিবসন্তি শান্তঃ বসন্তবৎ লোকহিতম চরন্তঃ তীর্ণা স্বয়ং ভীম ভবার নবজানান অন্যানপি তারয়ন্তঃ। শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন এরা হচ্ছে বসন্ত বায়ুর মতো। বসন্ত বায়ু যেমন প্রবাহিত হলে আমাদের মধ্যে তা একটা খুব সুন্দর আনন্দময় আবেশ তৈরি করে, কিন্তু বসন্ত বায়ু কি একদম প্ল্যান করে পরিকল্পনা করে আমাদের কল্যাণ করে? তা নয়। বসন্ত বায়ু তার নিজের মতো করে প্রবাহিত হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে আমাদের কল্যাণ সাধিত হচ্ছে। জীবনমুক্ত পুরুষের অবস্থান হচ্ছে ওই রকম। সেকেন্ড ক্যাটেগরি হচ্ছে জীবকোটি। জীবকোটি পুরুষরা কীরকম? জীবকোটি মানে এখন আপনারা যদি জিজ্ঞেস করেন যে আমরা এই হলের মধ্যে এই মুহূর্তে জীবনমুক্ত, জীবকোটি, ঈশ্বরকোটি, এর মধ্যে কোন ক্যাটেগরিতে পড়ব, তা আমরা সবাই কিন্তু জীবকোটি ক্যাটেগরিতে পড়ব। জীবকোটি মানে বলতে শুনলে, কথামৃতে পড়লে যেন মনে হয় খুব মানে একদম একটা মানে নিচু ক্যাটেগরির একটা, তা কিন্তু নয়। জীবকোটিও খুব উচ্চস্তরের সাধকেরা। উচ্চস্তরের সাধক মানে এরা একেবারে শেষ মুহূর্তে ঈশ্বর প্রাপ্ত হবে। মানে এদের যদি আমরা মুক্তির কথা বলি বা সমাধির কথা বলি, একদম ওই সমাধি হবে, শরীর চলে যাবে। কিন্তু ওই সমাধির আনন্দ লাভের পর, ভগবান লাভের আনন্দ লাভের পর আবার এই ভূমিতে নেমে এসে সে আনন্দ বিতরণ করা এই জীবকোটির পক্ষে সম্ভব হবে না। তারা নিজেরা আনন্দ লাভ করলো, এই তাদের পক্ষে যথেষ্ট। ঠাকুর এদের সম্পর্কে বলছেন যে 21 দিনে সমাধি লাভের পর 21 দিনে তাদের শরীরপাত হয়ে যায়। আমি যখন এই ঈশ্বরকোটি জীবকোটি নিয়ে এক সময় খুব চর্চা করেছিলাম, তা তখন আমি খুঁজছিলাম যে শাস্ত্রের রেফারেন্স কোথায় রয়েছে। সেই খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে যোগ বাশিষ্ঠ রামায়ণের নির্বাণ প্রকরণের 66 নম্বর সর্গে পাওয়া যাচ্ছে রাজা দশরথের রাজ্যে এক ভিক্ষু সে সমাধিস্থ হয়েছেন। তারপর দেখা যাচ্ছে যে তিনি ঠিক 21 দিনের মাথায় তার শরীরপাত হয়ে গেল। ঠাকুর বলছেন যে এই ভূমিতে 21 দিনে মৃত্যু হয়। তারপর আপনারা হয়তো পড়েছেন স্বামী সর্বগতানন্দজির, তিনি অখণ্ডানন্দজি মহারাজের চেলা ছিলেন, তার লেখা খুব বিখ্যাত একটি বই রয়েছে, অপূর্ব, মানে এরকম চটি বই, ইউ উইল বি এ পরমহংস, তুই পরমহংস হবি বলে তিনি তার সেই স্মৃতিকথা লিখেছেন। তিনি কঙ্খল আশ্রমে, সেবাশ্রমে যোগদান করেছিলেন। তিনি হসপিটালে কাজ করতেন তো কঙ্খল আশ্রমে। তিনি এরকম দেখেছিলেন যে একজন যোগী পুরুষকে এনে তার শিষ্যরা হসপিটালে ভর্তি করে দিল, এবং তার শিষ্যরা বলছে যে ইনি সমাধিস্থ হয়েছেন। তারপরে এমনি খাইয়ে দিলে খাচ্ছেন, এমনি রয়েছেন। তা যখন তার শিষ্যরা বলছে যে ইনি সমাধিস্থ হয়েছেন, তো সর্বগতানন্দজি ভাবলেন যে এই তো একটা সুযোগ, ঠাকুর বলেছেন 21 দিনে প্রাণপাত হয়, এর কি হয়। আমি সব খবর নিলাম যে কবে থেকে উনি সমাধিতে প্রবেশ করেছেন। দেখলাম ঠিক 21 দিনের মাথায় উনি শরীর ছেড়ে দিলেন। এই ঘটনা ঠাকুরের বলা যে কথা, শাস্ত্রেও তার প্রমাণ আছে আর বাস্তবেও তার দৃষ্টান্ত রয়েছে। এরা হচ্ছেন জীবকোটি। মানে জীবকোটি জীবনের শেষ মুহূর্তে ভগবত দর্শনের আনন্দ লাভ করবেন, এরা হচ্ছেন জীবকোটি। আর ঈশ্বর কোটিরা হচ্ছেন ঈশ্বরের সঙ্গে একটা বিশেষ সম্পর্ক, যুগ যুগ ধরে তাদের এই বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ভাব নিয়েই তারা এই পৃথিবীতে আবির্ভূত হন। এরা কোনো সময়ই আমাদের মতো বদ্ধ হয়ে পড়েন না। এরা হচ্ছে নিত্যমুক্ত আর কি, এরা নিত্যমুক্ত। বিভিন্ন শাস্ত্রে এই ঈশ্বর কোটিদেরই আধিকারিক পুরুষ, নিত্যমুক্ত,
নিত্যসিদ্ধ পরিকর, এইসব নানা নামে ডাকা হয়েছে। এখন এই সাধারণ মুক্ত পুরুষ, সাধারণ জীব এবং ঈশ্বর কোটির বেশ 4টির মতো পার্থক্য শারদানন্দজি মহারাজ লীলা প্রসঙ্গে চিহ্নিত করেছেন। সাধারণ জীব, জীবকোটি এবং ঈশ্বর কোটির পার্থক্য। প্রথম যে পার্থক্যের কথা বলছেন শারদানন্দজি মহারাজ বলছেন যে এমনি সাধারণ জীব, জীবকোটি, তাদের শরীর, মন, বুদ্ধি এমনভাবে গঠিত হয় যে তারা একটু আধ্যাত্মিক শক্তি হলে, একটু আধ্যাত্মিক অনুভূতি হলেই একদম লাফালাফি করতে শুরু করে। যেমন উদাহরণ দিতে পারি আমরা হৃদয়রামের। হৃদয়রাম এখন জীবকোটি কি আমরা সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু ঠাকুরের সঙ্গে থাকতে থাকতে একদিন পঞ্চবটিতে গেছে ঠাকুরের গাড়ু হাতে করে, হঠাৎ ফেরবার সময় দেখছে যে তার শরীরও জ্যোতির্ময় আর ঠাকুরের শরীরও জ্যোতির্ময়। তারপরে দেখছে তাদের পা মাটি স্পর্শ করছে না, তখন চিৎকার করে বলছে, ও রামকৃষ্ণ, আর আমরা এখানে কেন? চলো চলো আমরা দেশে দেশে ঘুরে জীবোদ্ধার করি। ঠাকুর অনেক করে বললেন, তুই থাম থাম করে, কিছুতেই থামলেন না। বলছে, কেন থামবো? হ্যাঁ, আমরা তো সাধারণ মানুষ নই, আমরা স্বর্গের দেবতা। ঠাকুর তখন গিয়ে তার বুকে চাপড় মেরে সেই ভাব শেষ হয়ে গেল। হ্যাঁ, তখন সে কেঁদে বলছে, তুমি কি করলে, কি অবস্থায় ছিলাম? ঠাকুর বলছেন, তুই চেঁচামেচি করে একটা তো কাণ্ড ঘটাতে যাচ্ছিলি, আমার তো কত কিছু দর্শন হয়, কই আমি তো এরকম করি না। তাই এই জীবকোটি ঈশ্বর কোটির পার্থক্য কিন্তু এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তারা একটু আধ্যাত্মিক একটু জ্যোতি দর্শন হলো, কি একটু অনাহত দর্শন হলো, অনাহত ধ্বনি শুনলো, কি একটু সোনার অক্ষরে মন্ত্র দর্শন করলো, একবারে তাতেই মনে হয় বোধহয় আমি একদম পৃথিবীর শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষে পরিণত হয়ে গেছে। এই ঈশ্বর কোটি কিন্তু একদম এখানে বলছেন, তারা সাধারণ জীবের প্রাপ্ত আনন্দ ও লোকমান্যের হাজার হাজার গুণ বেশি আনন্দ ও লোকমান্য পেলেও কিছুতেই বুদ্ধিভ্রষ্ট হন না, অহংকৃত হয়ে ওঠেন না। দ্বিতীয় পার্থক্য হচ্ছে, জীবকোটি পুরুষ তার হচ্ছে নিজের হলেই হলো। ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে আম খেয়ে মুখটি মুছে বসে থাকে, কিন্তু ঈশ্বর কোটি পুরুষ হচ্ছে যখনই তিনি একটু ঈশ্বর বা জীবকোটি পুরুষের হচ্ছে ওই এক্সিবিট করা, যে 5 জনকে দেখো তুমি হচ্ছে আধ্যাত্মিকভাবে অত উঁচু নয়, কিন্তু আমি হচ্ছে আধ্যাত্মিকভাবে খুব উঁচু। এই ঈশ্বর কোটি পুরুষের আন্তরিক একটা ইচ্ছা থাকে যে আমার যে অনুভূতিটা হচ্ছে সকলেই সেই অনুভূতি পেয়ে ধন্য হয়ে যাক। স্বামীজি বারবার করে তার বিভিন্ন এতে বলছেন, এই ইচ্ছা প্রকাশ করছেন যে আমি যা হতে পেরেছি আমার চেলারা যেন তার 1000 গুণ বেশি হয়ে যায়। এই ঈশ্বর কোটির সঙ্গে জীবকোটির এই পার্থক্য। তৃতীয় পার্থক্য হচ্ছে, জীবকোটির ঈশ্বর, সাধারণ জীবের যেই ঈশ্বর দর্শন হয়ে গেল, আধ্যাত্মিক অনুভূতি হয়ে গেল, তারপরে তার মনে হয় আমার জীবনের যে প্রয়োজন ছিল, জীবনটা যে জন্যে, সেই প্রয়োজন তো সিদ্ধ হয়ে গেছে, আর এই জীবনের থেকে কি লাভ? এবার এই জীবনটা এক্ষুনি যদি চলে যায় তো ভালো। কিন্তু ঈশ্বর কোটি পুরুষ তার এই আধ্যাত্মিক অনুভূতির যেই মুহূর্তে হলো উচ্চকোটির আধ্যাত্মিক অনুভূতি, তখন তার মনে হয় এখান থেকে আমার জীবনের মিশন শুরু হলো, এখান থেকে আমার জীবনের মিশন শুরু হলো। এবং ঈশ্বর কোটির যারা, তারা মনে করেন আমার এই জীবন সম্পূর্ণ ঈশ্বরের জন্য নিবেদিত, তিনি যতদিন মনে করবেন ততদিন এই জীবন তিনি রেখে দেবেন। যতদিন আমি এরকম খুব আমাদের সঙ্গের আমি তার নাম বলছি না, তাকে একবার এরকম জিজ্ঞেস করা হয়েছিল, মহারাজ আপনি এই 58 বছর বাঁচলেন, 98 বছর আপনার বয়স, তা আপনার কি
আরও বাঁচতে ইচ্ছে করে? তা সঙ্গে সঙ্গে উনি বললেন যে দেখো, এই 98 বছর বেঁচেছি বলে আমার যে আরও অনেক দিন বাঁচতে ইচ্ছে তাও আমার মনে হয় না, আর এক্ষুনি যে চলে যেতে হবে তাও আমার মনে হয় না। ঈশ্বরের ইচ্ছায় ঈশ্বরই এই শরীরটাকে রেখে দিয়েছেন, তার যতদিন ইচ্ছা হবে ততদিন এই শরীর থাকবে। আর চতুর্থত হচ্ছে, আমরা তো এই তো আলোচনা করলাম যে বেঁচে থাকার আগ্রহের সঙ্গে ঈশ্বর কোটির সাধারণ জীবের বেঁচে থাকার আগ্রহের সঙ্গে ঈশ্বর কোটির বেঁচে থাকার আগ্রহের আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবার ঠাকুরের আমরা ঈশ্বর কোটি প্রসঙ্গে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে শাস্ত্রে তার কোথায় কোথায় রেফারেন্স রয়েছে একটু আলোচনা করার চেষ্টা করব। যেমন সমাধি প্রসঙ্গে 1883 খ্রিস্টাব্দের 5ই জুন হাজরার সঙ্গে সমাধির প্রসঙ্গে আলোচনা হচ্ছে ঠাকুরের। ঠাকুর বলছেন, ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না। স্থূল মানে হচ্ছে এই জাগ্রত অবস্থাটাকে বলা হয় স্থূল, সূক্ষ্ম স্বপ্নের অবস্থাটাকে বলা হয় সূক্ষ্ম, কারণ সুষুপ্তির অবস্থাটাকে বলা হয় কারণ অবস্থা, আর মহাকারণ মানে আমাদের বেদান্তে তুরীয় বলে একটি অবস্থার কথা রয়েছে, সেটি হচ্ছে মহাকারণ। ঠাকুর বলছেন, স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বর কোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খবর দিতে পারে না। মাকে একবার ঈশ্বরকোটি প্রসঙ্গে, যেহেতু কথামৃতে অনেকবার ঈশ্বরকোটি প্রসঙ্গ রয়েছে আর মায়ের কাছে কথামৃত পাঠ হতো, তা একজন ওরকম ব্রহ্মচারী মাকে জিজ্ঞেস করছেন, মা ঈশ্বরকোটি এই যে বলা হচ্ছে সমাধির পরে আর ফেরে না, তা সমাধিটা কি? মা একেবারে ক্যাটেগরিক্যালি বলে দিলেন, যেখানে সর্ববাসনার নিবৃত্তি হয় সেটিই সমাধির অবস্থা। তারপরেই ঈশ্বরকোটি প্রসঙ্গে মায়ের সঙ্গে একবার স্বামী অরূপানন্দজি মহারাজের কথোপকথন হয়েছিল। আমি শ্রী মায়ের কথা থেকে একটুখানি পাঠ করছি। স্বামী অরূপানন্দজি জিজ্ঞেস করছেন, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বরকোটি নির্বাণের পরও ফেরে আর কেউ পারে না, এর মানে কি? মা বলছেন, ঈশ্বরকোটি নির্বাণের পরও মনটি গুছিয়ে আনতে পারে। যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি করে সেই জলটুকু বেছে আনবে? পুকুরে এক ঘটি জল ফেলে দিয়ে বলছে ওই জলটাই আমাকে ঘটিতে ফিরিয়ে আনতে হবে, সম্ভব নয়। এটা প্রশ্ন করা হচ্ছে। মা তখন বলছেন, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস জল দুধ একত্র করে দাও, দুধটুকু বেঁচে খাবে। প্রশ্ন, সবাই কি নির্বাসনা হতে পারে? মা, তা পারলে তো সৃষ্টি ফুরিয়ে যেত। পারে না বলেই তো সৃষ্টি চলছে, পুনঃ পুনঃ জন্মাচ্ছে। প্রশ্ন, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা, বাসনা ফুরুলেই হয়, নইলে কিছুতেই কিছু হয় না। মানে একমাত্র যদি নির্বাসনা হয়, বাসনা ফুরোয়, তবেই শেষ জন্ম। কিন্তু সেটা যদি সেই গঙ্গাতেই মরুক আর অন্য কোথাও মরুক, তাতে কিছু হবে না, আবার ফিরে আসতে হবে। এইখানে একটুখানি সমাধির প্রসঙ্গ যেহেতু চলছে, একটুখানি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি যে যোগের পথেও সমাধি হয়, জ্ঞানের পথেও সমাধি হয়। জ্ঞানের পথের যে সমাধি তাকে বলে চেতন সমাধি বা সহজ সমাধি, এসব বলে। আমাদের ঠাকুরের ধ্যান মন্ত্রে আছে, ধৃত সহজ সমাধিম, সহজ সমাধি। জ্ঞানের পথে সমাধি কি করে হয় না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে তার সমস্ত সর্ববাসনার নিবৃত্তি হয়ে যায়। যোগের পথে যে সমাধি, সেখানে কিন্তু শ্রবণ মননের কথা বলা হচ্ছে না। সেখানে প্রসেসটা কি? সেখানে প্রসেসটা হচ্ছে ধারণা, ধ্যান এবং সমাধি। সেই করতে গিয়ে মনোলয় হয়ে যাবে,
চিত্তবৃত্তির লয় হয়ে যাবে। ধারণা, ধ্যান, সমাধি, পার্টিকুলার একটা অবজেক্টে মনকে, সেই অবজেক্টটা ভগবানের রূপ হতে পারে, ভগবানের নাম হতে পারে, ভগবানের লীলা হতে পারে, ভগবানের তত্ত্ব হতে পারে, সেটির ওপর কনসেন্ট্রেট করতে 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 মনোলয় হয়ে যাবে। তা এখন প্রশ্ন হচ্ছে, যোগের পথের যে সমাধি আর জ্ঞানের পথে যে সমাধি, যার কথা বেদান্তে বলা রয়েছে, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কোনো পার্থক্য নেই। যোগের পথের সমাধি আর জ্ঞানের পথের সমাধি, পথের মধ্যে পার্থক্য আছে, কিন্তু গন্তব্য স্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। যোগ বাশিষ্ঠে শ্রীরামচন্দ্রকে বিশ্বামিত্র তিনি উপদেশ করছেন, তিনি এই 7টি ভূমির কথা বলেছেন। বলছেন যে একজন যে সমাধিস্থ হয়, সেই তার সেখানে পৌঁছানোর 7টি ভূমি রয়েছে। খুব টেকনিক্যাল আলোচনা, কিন্তু তবু একটু বলেই। শুভেচ্ছা, বিচারণা, প্রথম ভূমি হচ্ছে শুভেচ্ছা, দ্বিতীয় ভূমি হচ্ছে বিচারণা, তৃতীয় ভূমি হচ্ছে তনুমানসা, চতুর্থ ভূমি হচ্ছে অসংশক্তি, পঞ্চম ভূমি হচ্ছে অসংশক্তি, ষষ্ঠ ভূমি হচ্ছে পদার্থভাবিনী, আর সপ্তম ভূমি হচ্ছে তুর্যগা। একটু এই ভূমিগুলো সম্পর্কে বলি। প্রথম ভূমি হচ্ছে শুভেচ্ছা। আমি এই ভালো কথা শুনলাম, ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, ভগবানের কথা শুনতে ভালো লাগছে, শুভ ইচ্ছা একটা হচ্ছে, বা এর পরের দিন তো তাহলে আসবো, শুনতে আসবো, এই হচ্ছে শুভেচ্ছা। এবার এই শুনতে 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 বিচার আসে, সৎ অসৎ বিচার আসে, আমি কি করছি তার সঙ্গে মিলিয়ে দেখবার ইচ্ছা আসে, এইটা হচ্ছে বিচারণা। বিচার করতে করতে, বিচারণা হতে হতে তৃতীয় তনুমানসা। তনুমানসা মানে হচ্ছে সেখানে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে আসক্তিগুলো ক্ষীণ হয়ে আসে, তনু হয়ে, তনু মানে ক্ষীণ হয়ে আসে, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে আসক্তি ক্ষীণ হয়ে আসে। এই প্রথম শুভেচ্ছা, বিচারণা, তনুমানসা হয়ে গেল। চতুর্থ ভূমি হচ্ছে সত্ত্বাপত্তি। আমাদের উপনিষদে দেখবেন, মুন্ডক উপনিষদে বিশেষ করে ভাষ্যে রয়েছে ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বড়, ব্রহ্মবিদ বরিয়ান এবং ব্রহ্মবিদ বরিষ্ঠ। এখন অনেকে প্রশ্ন করেন যে আচ্ছা এদের পার্থক্যগুলো কি? আমরা তো মনে করি সবাই ব্রহ্মবিদ মানে সবাই এক। সবাই এক নয়, এখানে তারতম্য রয়েছে। তারতম্য মানে কি? অনুভূতির পরিমাণের তারতম্য, অনুভূতির পরিমাণের তারতম্য। সেই অনুযায়ী ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ বড়, ব্রহ্মবিদ বরিয়ান, ব্রহ্মবিদ বরিষ্ঠ। যারা সত্ত্বাপত্তি অর্থাৎ চতুর্থ স্তরে রয়েছেন তাদের বলা হচ্ছে ব্রহ্মবিদ। পঞ্চম স্তরে হচ্ছে অসংশক্তি। এইটা কি না, এখানে সমাধিতে সাধক গেলেন, কিন্তু সেই সমাধি থেকে নিজে নিজেই উঠে আসতে পারেন, উত্থিত হতে পারেন। এদের বলা হচ্ছে ব্রহ্মবিদ বড়। ষষ্ঠ যে ভূমি, সেই ষষ্ঠ ভূমির নাম হচ্ছে পদার্থভাবিনী। পদার্থভাবিনী অর্থাৎ সাধক সমাধিস্থ হলেন, কিন্তু সমাধি অবস্থা থেকে নিজে নিজে আর উঠে আসতে পারবেন না, তাকে বাইরে থেকে ইন্টারভেনশন দরকার। আমরা ঠাকুরের জীবনে দেখতে পাই একটা অবস্থা, ঠাকুর ওই অবস্থায় 6টি মাস ছিলেন, তার কোনো দেহের বোধ ছিল না, সমাধিস্থ হয়ে পড়ে থাকতেন। লীলা প্রসঙ্গকার বলছেন সেই অবস্থায় কোথা থেকে একজন সাধু যোগী পুরুষ এলেন, তিনি একটা ছোট লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ঠাকুরের শরীরে চেতনার সঞ্চার করতেন। যখন ঠাকুরের একটু চেতনা ফিরে আসতো, মুখের মধ্যে জোর করে খাবার গুঁজে দিতেন। এই হচ্ছে পদার্থভাবিনী, মানে বাইরের ইন্টারভেনশন ছাড়া তিনি নিজে নিজে সমাধির অবস্থা থেকে উত্থিত হতে পারবেন না। সপ্তম বা শেষ যে স্তর, সেই স্তর হচ্ছে তুর্যগা। তুর্যগা কি? একটু যোগ বাশিষ্ঠে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ভূমি ষটক চিরভ্যাসাৎ, আগের যে 6টা ভূমি রয়েছে সেই 6টা ভূমি প্র্যাকটিস অভ্যাসের ফলে তিনি এখন এমন অবস্থাতে এসে অবস্থিত হয়েছেন, যখন তিনি সমাধিতে আছেন তখন তো তিনি সমাধিতে আছেনই,
আর যখন তিনি আমাদের ভাষায় সমাধিতে নেই, তখনও তিনি সমাধিতে আছেন। জিনিসটা কীরকম? ঠাকুর কথামৃতে বলছেন, এরম করে চোখ বুজিয়ে ঠাকুর বলছেন এরম করলেই তিনি আছেন, তারপর চোখ খুলে দেখিয়ে বলছেন এরম করলে তিনি নেই। চোখ বুজেও তিনি আছেন, চোখ খুলেও তিনি আছেন। যখন আমাদের ভাষায় তিনি এখন সমাধিতে আছেন, তখনও তিনি সমাধিতে আছেন। যখন আমাদের ভাষায় তিনি সমাধিস্থ নন, উত্থিত হয়ে আছেন, বুত্থিত হয়ে আছেন, তখনও তিনি সমাধি অবস্থায় আছেন। তার কাছে আর এই সমাধিমগ্নতা আর সমাধিমগ্নতা নয়, এই দুটো অবস্থার মধ্যে আর কোনো পার্থক্য, সবসময়ই তিনি সমাধিমগ্ন। এই যে অবস্থাই হচ্ছে চরম অবস্থা, তুর্যগা অবস্থা। এইটার না টেকনিক্যাল নাম হচ্ছে তুর্যগা। মায়ের জীবনের ক্ষেত্রে আমরা দেখি, তুরীয়ানন্দজি একটা চিঠিতে লিখছেন, স্বামী তুরীয়ানন্দজি মহারাজ একটা চিঠিতে লিখছেন যে মা সবসময় সমাধিমগ্ন থাকতেন। তিনি আমাদের কল্যাণের জন্য, আমাদের সেবা করবার জন্য রাধু রাধু করে যে মনকে এই কণ্ঠ পর্যন্ত তোলবার জন্য আমাদের সারা জীবনের সাধনা চলে যায়, সেই মনটাকে এই কণ্ঠ পর্যন্ত নামিয়ে রাখবার জন্য তিনি রাধু রাধু করতেন, মনটাকে টেনে নামিয়ে রাখতেন। এই যে অবস্থা, এই অবস্থা হচ্ছে তুর্যগা। এই যাদের আমরা ঈশ্বর কোটি বলছি, তারা হচ্ছেন এই তুর্যগা অবস্থায় অবস্থান করছেন। তুর্যগা অবস্থায় মানে শেষ যে স্তর, সেই স্তর হচ্ছে ঈশ্বর কোটি পুরুষরা সেই অবস্থায় অবস্থান করছেন। তার মানে কি উচ্চ অবস্থা! ঈশ্বর কোটি বলে ঠাকুর যাদের চিহ্নিত করেছেন, ওই স্বামীজি, রাজা মহারাজ, প্রেমানন্দজি, নিরঞ্জন মহারাজ, যোগানন্দজি, পূর্ণচন্দ্র ঘোষ, এরা কি কোন লেভেলের মানুষ! এরা ঈশ্বর, স্বয়ং ঈশ্বর এরা। এবার হচ্ছে ঈশ্বর কোটি এবং ভক্তি প্রসঙ্গ। আমাদের এখনকার দিনে একটা সুবিধে হয়ে গেছে, ছাপার অক্ষরে সব বই টই আমরা পেয়ে যাই, বক্তৃতা শুনতে পাচ্ছি, ইউটিউবে বক্তৃতা শুনতে পাচ্ছি। যখন জ্ঞানের কথা হচ্ছে, তখন কারোর মধ্যে একটুখানি এরকম বাসনা হয়, আমার যদি এরকম জ্ঞান হতো। হ্যাঁ, জ্ঞানই ভালো, ভক্তির কি আছে, ওই সব ঘন্টা নাড়া জ্ঞান ভালো। আবার যখন সেরকম কোনো মানুষ, সেরকম কোনো সাধক, সেরকম কোনো বক্তা ভক্তির কথা বলছেন, শুনতে শুনতে আমরা এমন আপ্লুত হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এর মতো আর জীবন হয় না, শুধু ভগবানের নাম কীর্তন করব, ভগবানের প্রেম রসে নিমজ্জিত থাকব, এর সঙ্গে কোনো জ্ঞানের তুলনা হয়? জ্ঞান হচ্ছে শুকনো, ভক্তি হচ্ছে সরস। তো এই যে ডাইলেমা, এ সব সময় আমাদের ভক্তদের মধ্যেও সব চলেছে। যখন যেটার কথা শুনি, তখন সেইটা মনে হয় ওইটাই বোধহয় আমার জীবনে হলে ভালো। কেউ কেউ আছেন তারা খুব চালাক, তারা করেন যে আচ্ছা, জ্ঞান ভক্তি দুই কি একসঙ্গে হয় না? দুই যদি হয়, মাস্টার মশাইয়ের এরকম হয়েছিল। একদিন তিনি, এটা 1883 19শে ডিসেম্বর, দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে কথোপকথন হচ্ছে। ঠাকুরকে বলছেন, জ্ঞান ভক্তি দুই কি হয় না? শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব উঁচু ঘরের হয়, ঈশ্বর কোটির হয়, যেমন চৈতন্যদেবের। জীবকোটিদের আলাদা কথা। মনে করলেই কি সকলের জ্ঞান ভক্তি একাধারে দুই হয়? আধার বিশেষ, কোনো বাঁশের ফুটো বেশি, কোনো বাঁশের খুব সরু ফুটো। মণি তখনও ছাড়বেন না। মণি তখন বলছেন, মণি মানে মাস্টারমশাই, মণি বলছেন, কেন? তার কৃপায়, তিনি কৃপা করলে তো ছুঁচের মধ্য দিয়ে উঠ যেতে পারে। শ্রীরামকৃষ্ণ, কিন্তু কৃপা কি অমনি হয়? ভিখিরি যদি পয়সা চায় দেওয়া যায়, কিন্তু একেবারে যদি রেল ভাড়া চেয়ে বসে? মণি নিঃশব্দে দণ্ডায়মান। তা মণির ওই অবস্থা থেকে ঠাকুর একটু সান্ত্বনা পুরস্কার দেবার মতো এখানে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণও চুপ করিয়া আছেন, হঠাৎ বলিতেছেন, হ্যাঁ বটে, কারু কারুর আধারে তার কৃপা হলে হতে পারে, দুই হতে পারে। মানে খুব দাবি করলে জীবকোটি থেকেও ঈশ্বর কোটি হতে পারে, যেখানে
তার জ্ঞানও হবে, ভক্তিও হবে, দুই হবে। আগে কিন্তু বলে দিয়েছেন ঈশ্বর কোটির একমাত্র হয়, যেমন চৈতন্য মহাপ্রভুর। এখন আমাদের শাস্ত্রে কোথাও এই জ্ঞান ভক্তি দুই একসঙ্গে হবে রেফারেন্স আমরা পাই কিনা। শঙ্করাচার্যের, আচার্য শঙ্করের একটি প্রকরণ গ্রন্থ আছে প্রবোধ সুধাকর বলে। সে প্রবোধ সুধাকরে শঙ্করাচার্য বলছেন, চিত্তে সত্যগুণের উৎপত্তি হলে বিদ্যুৎ ঝলকের মতো চকিতে জ্ঞানের উদয় হয়। তরিদিব বোধোদয়ে ভবতি। যদি চিত্ত শুদ্ধ হয় তবেই জীব স্থির হয়। ভগবৎ পাদপদ্মে ভক্তি না হলে অন্তরাত্মা শুদ্ধ হয় না। মানে শুদ্ধ চিত্ত শুদ্ধ হলে জ্ঞান হবে, আর চিত্ত শুদ্ধ হবে কি করে না, ভগবৎ পাদপদ্মে ভক্তি হলে তবে চিত্ত শুদ্ধ হবে। শুদ্ধন্তি হি নান্তরাত্মা কৃষ্ণপদাম ভোজ ভক্তির মৃতে। জ্ঞানী শুদ্ধ চিত্তে হরিভক্তির দ্বারাই সর্ববীজ ব্রহ্মকে জানবেন। কোনো ব্যক্তির দ্বারা শ্রীহরির গুণগান গীত হলে, মানে কেউ হয়তো শ্রীহরির গুণগান করছেন বা বাঁশি বংশীধ্বনি তিনি শুনলেন, বলছেন সঙ্গে সঙ্গেই তার প্রেমোন্মাদ দশা এসে উপস্থিত হলো। শঙ্করাচার্য বলছেন যে এইটি যে হচ্ছে, তার বংশীধ্বনি শুনেই প্রেমোন্মাদ হয়ে গেলেন। কেন না, সে শুদ্ধ অন্তঃকরণের অধিকারী। আর সেই শুদ্ধ অন্তঃকরণ হলো কি করে না, সে ক্রমাগত নাম সংকীর্তন করেছে। নাম সংকীর্তন করতে করতে তার মধ্যে এই অবস্থা এসছে। তার মানে একই সাধকের জীবনে একই সঙ্গে জ্ঞান মার্গের এবং ভক্তি মার্গের হায়েস্ট কালমিনেশন সম্ভব, কিন্তু কার জীবনে সম্ভব? একমাত্র ঈশ্বর কোটির জীবনে এটি সম্ভব। আরেকটা, ঈশ্বর কোটির অপরাধ হয় কিনা। ঠাকুর কলকাতায় রামচন্দ্র দত্তের বাড়িতে এসছেন 1883 27 ডিসেম্বর। এক গোস্বামীর সঙ্গে আলোচনা হচ্ছে, বৈষ্ণব গোস্বামীর সঙ্গে আলোচনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, বৈষ্ণব শাক্ত সকলেরই পৌঁছিবার স্থান এক, তবে পথ আলাদা। ঠিক ঠিক বৈষ্ণবরা শক্তির নিন্দা করে না। গোস্বামী সহাস্যে, হরপার্বতী আমাদের বাপ মা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ বাপ মা। গোস্বামী, তাছাড়া কারুকে নিন্দা করা, বিশেষত বৈষ্ণবের নিন্দা করায় অপরাধ হয়। বৈষ্ণব অপরাধ। সব অপরাধের মাপ আছে, বৈষ্ণব অপরাধের মাপ নাই। সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না, যেমন চৈতন্যদেবের। এখন এই যে কথাগুলো হচ্ছে যে বৈষ্ণব অপরাধ কি, এই সম্পর্কে একটু বলি। আমাদের এই যে ভক্তি শাস্ত্র রয়েছে, হরিভক্তি বিলাস, ভক্তি রসামৃত সিন্ধু, ওখানে 32টি সেবাপরাধের কথা বলা আছে আর 10টি নামাপরাধের কথা বলা আছে। আমরা এই সেবাপরাধগুলো কিন্তু না, এইগুলোকে সেবাপরাধ বলে এগুলো জানি না, কিন্তু এগুলোকে আমরা না জেনেই কিন্তু মানি আমাদের জীবনে। যেমন হচ্ছে এইগুলো কীরকম, গাড়ি চেপে বা পায়ে জুতো পরে মন্দির বিগ্রহ দর্শন। দেখবেন মন্দিরের সামনে গিয়ে অনেকে জুতোটা খুলে তারপর ঠাকুরকে প্রণাম করবে। বিগ্রহের সামনে দিয়ে গেলে প্রণাম না করা, বিগ্রহের সামনে দিয়ে যাচ্ছি কিন্তু প্রণাম করলাম না, ওতে সেবাপরাধ হবে। বিগ্রহের সামনে অন্যকে প্রণাম করা, আমাদের সাধুদের দেখবেন কেউ মন্দিরের ভেতর প্রণাম করতে গেলেই একদম তাকে নেন না, এই বাধা দেন, না চলুন মন্দিরের বাইরে গিয়ে, কারণ এটা একটা সেবাপরাধ। মন্দিরে একমাত্র ভগবানই প্রণাম গ্রহণ করবেন, অন্য কেউ প্রণাম গ্রহণ করবেন না। তারপরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে পরনিন্দা, পরচর্চা এইসব করা, এইগুলো এরকম 32খানা সেবাপরাধ। যদি কখনো সুযোগ হয় আলোচনা করব এখানে নিয়ে। এরকম 32টি সেবাপরাধ রয়েছে। বলছেন সেবাপরাধ করে রাগানুগা ভক্তির স্তরে উন্নীত সাধক হয়তো কিছু মার্জনা পেলেও পেতে পারেন যদি তিনি ভগবানের নামের আশ্রয় গ্রহণ করেন।
কিন্তু নামাপরাধ হলে সে অপরাধের আর কোনো ক্ষমা নেই। নামাপরাধটা কি? 10টা নামাপরাধের কথা ভক্তিশাস্ত্রে আছে, সেগুলো একটু বলি। নামাপরাধটা কি? 1 হচ্ছে সাধু নিন্দা, 2 হচ্ছে নাম ও নামিতে বা বিষ্ণু নাম এবং শিব নামে পার্থক্য করা। ও তুমি বিষ্ণু নাম করছো বা তুমি শিব নাম করছো, ওতে তো কাজ হবে না, তোমাকে এই নাম করতে হবে। এই হচ্ছে নামাপরাধ হচ্ছে। গুরু বাক্য ও নামে অবজ্ঞা, গুরু যে ইনস্ট্রাকশন দিয়েছেন তাতে অবিশ্বাস, এই নামে হবে, এই অবজ্ঞা, নামে অবজ্ঞা। বেদ ও বেদানুগত শাস্ত্রের নিন্দা, শাস্ত্রের নিন্দা, এটা হচ্ছে নামাপরাধ। নাম মাহাত্ম্যকে বৃথা প্রশংসা বলে মনে করা, ও নাম মাহাত্ম্যের কথা বলা হচ্ছে, ওটা বৃথা প্রশংসা, ইউলজি, হ্যাঁ, এইরকমভাবে মনে করা। নামের মাহাত্ম্যে প্রকারান্তরে অন্য অর্থ কল্পনা করা, এটাও একটা নামাপরাধ। নামকে আশ্রয় করে পাপ কর্ম সাধন করা, নাম করে যাচ্ছে, এদিকে উল্টোপাল্টা কাজও করে যাচ্ছে। আর শ্রদ্ধাহীনকে নামোপদেশ, যার শ্রদ্ধা নেই তাকে ওই নামের মাহাত্ম্য সম্পর্কে একবারে তার ঘাড়ের ওপর উঠে তাকে উপদেশ করা, এটা একটা নামাপরাধ। এবং নাম মাহাত্ম্য শ্রবণে অপ্রীতি, নামের মাহাত্ম্য কথা শ্রবণ করতে ইচ্ছে করছে না, এটাও একটা নামাপরাধ। এখন যখন ঠাকুর বলছেন যে অপরাধ সকলের হয় না, ঈশ্বর কোটির অপরাধ হয় না, মানে ঈশ্বর কোটির এই বৈষ্ণব অপরাধও হয় না, নামাপরাধও হয় না, যেমন চৈতন্য মহাপ্রভুর। এতে এর কোনো শাস্ত্রের কোনো রয়েছে কিনা, সাপোর্ট আছে কিনা? আছে, যোগ বাশিষ্ঠ রামায়ণে রয়েছে, ওখানে তত্ত্বজ্ঞান প্রকরণে রয়েছে যে পশুপক্ষীরা যেমন জ্বলন্ত পর্বতকে কখনো আশ্রয় করে না, তেমন কোনো দোষী একজন ব্রহ্মবিদকে স্পর্শ করতে পারে না। ব্রহ্মবিদের আপাতদৃষ্ট সকল ব্যবহারই জ্ঞানাগ্নিতে ভর্জিত বীজের মতো, যা থেকে আর কখনোই অঙ্কুর বেরোবে না। তিনি যা কর্ম করছেন সে সমস্ত কর্মের সঙ্গে একটা তুলনা দিচ্ছেন, ভাজা বীজ, বীজকে কড়ায় ফেলে ভাজা, আগুনে ভাজা হয়েছে, সেটা যেমন যতই জলসিঞ্চন করি না কেন তাতে অঙ্কুর বেরোবে না, তেমন ব্রহ্মবিদ যে কর্মই করুন না কেন সেটা কোনো অপরাধ তাকে ওই স্পর্শ করবে না। যেমন ঠাকুর বলেছেন সোনার তলোয়ার, সেই সোনার তলোয়ার দিয়ে হিংসার কাজ করা চলে না, পোড়া দড়ি দিয়ে বন্ধনের কাজ আর করা চলে না, এইসব নানা কথা রয়েছে। ঈশ্বরকোটির বিশ্বাস প্রসঙ্গে যে ঈশ্বরকোটির কথামৃতে রয়েছে, 1884 খ্রিস্টাব্দের দুর্গা পূজার মহানবমীর দিন ঠাকুর দক্ষিণেশ্বরে ভবনাথকে বলেছিলেন, কি জানিস, যারা এই জীবকোটি তাদের বিশ্বাস সহজে হয় না, ঈশ্বরকোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ। প্রহ্লাদ ক লিখতে একেবারে কান্না, কৃষ্ণকে মনে পড়ছে। জীবের স্বভাবই হচ্ছে সংশয়াত্মক বুদ্ধি, তারা বলে হ্যাঁ বটে কিন্তু, এই হচ্ছে জীবের স্বভাব। কি ঈশ্বরকোটির ঈশ্বর সম্পর্কিত কোনো কথা শুনলো একেবারে নির্বিবাদে, এই যেমন আমাদের কঠোপনিষদে আমরা দেখি যে নচিকেতার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করেছিল, শ্রদ্ধা আবিবেশ। স্বামীজি পাশ্চাত্যে একটি বক্তৃতা দিতে গিয়ে বলছেন এই শ্রদ্ধা শব্দটিকে আমি ইংরেজিতে ঠিক ওই যদি রেসপেক্ট বলি কোনো ট্রান্সলেশনই হলো না। তারপরে স্বামীজি বলছেন যে হ্যাঁ একটা বলা যেতে পারে ওয়ান পয়েন্টেড ডিভোশন, শ্রদ্ধা মানে ওয়ান পয়েন্টেড ডিভোশন, এটি বলছেন। শ্রীমদ্ ভগবদ গীতার গূঢ়ার্থ দীপিকা আছে, মধুসূদন সরস্বতীর বিখ্যাত টিকা, সেখানে মধুসূদন সরস্বতী বলছেন, যেমন বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে পৃথিবীর মাটি থেকে যখন তৃণাঙ্কুরের উদ্ভব হয়, সেই তৃণাঙ্কুরের উদ্ভব ওটা দেখে বোঝা যায় যে বীজগুলো ইতিমধ্যেই মাটির মধ্যে ছিল, এতদিন সেগুলি প্রকাশিত হচ্ছিল না, কেন না বৃষ্টির নবধারা সেগুলো পায়নি, এখন সেই বৃষ্টির জল পেল,
সেই তৃণাঙ্কুর ফুটে বেরোতে লাগলো। সেরকম ভগবত কথা শোনার সঙ্গে সঙ্গেই কারোর লোমহর্ষ অশ্রুপাতাদি দেখে সহজেই বোঝা যায় যে ওই ব্যক্তির গুরুবাক্য এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস স্বতঃসিদ্ধ। কারোর ভগবত প্রসঙ্গ শোনা মাত্রই সে আকর্ষণ বোধ করছে, তার সাত্ত্বিক বিকার তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এ থেকেই বোঝা যায় যে ভগবত বিশ্বাস তার মধ্যে স্বতঃসিদ্ধ। এবং এই মধুসূদন সরস্বতী আরো বলছেন, এর বিপরীত দিকে যখন মোক্ষমার্গীয় কথা শোনবার সময়, মোক্ষের কথা শোনবার সময় কারণ মনে মোক্ষমার্গ বিরোধী যুক্তিগুলো অত্যন্ত রুচিকর বলে বোধ হয়, অর্থাৎ ভালো লাগছে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ভগবত তত্ত্ববিরোধী কর্মসংস্কার সমূহ এখনো অত্যন্ত প্রবল, যা জীবের স্বভাব অত্যন্ত প্রবল। বলছেন, ইয়স্যতু তাদৃশম কর্মবীজম নাস্তি তস্য মোক্ষমার্গ শ্রবণে পূর্বপক্ষ যুক্তিষু রুচির্ভবতি অরুচিষু সিদ্ধান্ত যুক্তিষু। সিদ্ধান্ত যুক্তিতে তার রুচি হবে, শুনলেই তার বিকার, সাত্ত্বিক বিকার দেখা যাবে। কিন্তু তার বিরোধী যুক্তি শুনলে তখন শুনতে ভালো লাগছে, তখন বুঝতে হবে তার বিশ্বাস স্বতঃসিদ্ধ নয়। ঈশ্বর কোটির বিশ্বাস হচ্ছে স্বতঃসিদ্ধ। আমাদের সময় প্রায় হয়ে এসছে। ঈশ্বর কোটির ভক্তি প্রসঙ্গে একটুখানি বলি। 1884 14ই ডিসেম্বর ঠাকুর স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র অভিনয় দেখতে গিয়েছিলেন, এবং ওই স্টার থিয়েটারে বসেই অভিনয় শেষ হওয়ার পর ঈশ্বরীয় প্রসঙ্গ নানা হচ্ছে। গিরিশ ঘোষ প্রশ্ন করছেন। গিরিশ ঘোষ ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন অহৈতুকী ভক্তি। অহৈতুকী ভক্তি মানে হচ্ছে এর কোনো হেতু নেই, কিন্তু ভগবানকে ভালোবাসতে ইচ্ছে করছে, এটা হচ্ছে অহৈতুকী ভক্তি। তখন ঠাকুর একদম খোলাখুলি বললেন, অহৈতুকী ভক্তি ঈশ্বর কোটির হয়, জীব কোটির হয় না। তারপর 1885 পয়লা মার্চ দোলযাত্রার দিন দক্ষিণেশ্বরে তিনি মহিমাচরণ প্রমুখ ভক্তদের বলছেন, জীবকোটির ভক্তি বৈধি ভক্তি, ঈশ্বর কোটির আলাদা কথা। এখন এই বৈধি ভক্তি যে বললেন, একটুখানি এই প্রসঙ্গে বলি যে ভক্তিকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় সাধন ভক্তি, আর একটিকে বলে সাধ্য ভক্তি। সাধন ভক্তি কীরকম না, এই রকমভাবে সাধন করলে তবে ঈশ্বর লাভ হবে। এই যেমন 64 অঙ্গের সাধনের কথা বৈষ্ণব শাস্ত্রে বলা আছে। নবধা ভক্তি, 9 অঙ্গের সাধনের কথা বলা আছে। এই রকমভাবে সাধন করলে তবে ঈশ্বর লাভ হবে, মানে এটা কন্ডিশনাল। এইটি হচ্ছে বৈধি ভক্তি। বৈধি ভক্তিকেই ঠাকুর আরেকটি টার্মে ডেকেছেন ব্যভিচারী ভক্তি, মানে এখানে ব্যভিচার আছে। ব্যভিচার মানে কি, আমি আগে ভগবানের সম্পর্কে জানবো। আমাদের অনেক সময় দেখা যায়, আমরা দেখি আমাদের কাছে আসেন, তারা বুদ্ধি দিয়ে ভগবত তত্ত্বকে বুঝে ফেলবেন একদম। এইটি হচ্ছে মানে যেটা আমার একদম পরিষ্কার খোলাখুলি বলেন, যেটা আমার যুক্তিতে দাঁড়াবে আমি সেটাকে গ্রহণ করব, যেটা আমার যুক্তিতে দাঁড়াবে না সেটাকে আমি কি করে গ্রহণ করব। এটি হচ্ছে ব্যভিচারী ভক্তি, মানে কন্ডিশনাল। এটি হচ্ছে সাধন ভক্তি, এটি হচ্ছে বৈধি ভক্তি। আর আরেক দিকের ভক্তি, সেটা হচ্ছে এই ভক্তি কেন যে হচ্ছে তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সেটাকে বলে রাগ ভক্তি, প্রেমা ভক্তি, অব্যাভিচারী ভক্তি। ঠাকুর এই সবকটা টার্মই ব্যবহার করেছেন কথামৃতে। এইটি হচ্ছে সাধ্য ভক্তি, এটাকে বলা হয় সাধ্য ভক্তি। এইটাকে রাগাত্মিকা ভক্তিও বলা হয়। রাগাত্মিকা ভক্তি কেন যে হয় এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। শ্রী ভগবানকে ভালো লেগেছে, তার উপর লোভ জন্মেছে, কিন্তু এই ভালো লাগা কেন, কি জন্যে, তা যে শুধু জানা নেই তা নয়, তা জানার প্রয়াসও নেই। এই ভক্তিতে স্বর্গ তো দূরের কথা, এমনকি মোক্ষপ্রাপ্তির আকাঙ্ক্ষা পর্যন্ত পরিত্যক্ত।
ভাগবতে একদম ক্যাটেগরিক্যালি বলা আছে যে তারা, ঠাকুর বলছেন না, গাইছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো, আমার ভক্তি যে বা পায় তারে কে বা পায়, সে যে ত্রিলোক জয়ী, কথামৃতে আছে। এখানে বলছেন এই ভক্তিতে স্বর্গ তো দূরের কথা, এমনকি মোক্ষ প্রাপ্তির আকাঙ্ক্ষা পর্যন্ত পরিত্যক্ত। এখানে ভগবানকে ভালোবেসে দুঃখ কষ্ট বিরহের বরণ আছে, লোকনিন্দা সমালোচনা প্রাপ্তির সমূহ সম্ভাবনা আছে। এত সব কিছুর পরেও তাকে ভালোবাসি, এরই নাম অব্যাভিচারী ভক্তি বা রাগাত্মিকা ভক্তি। বৃন্দাবনে গোপীদের একমাত্র সম্বল এই রাগাত্মিকা ভক্তি, যে ভক্তিতে ঐশ্বর্যের লেশ মাত্র নেই। মানে তোমাকে দেখতে সুন্দর সেই জন্য তোমাকে ভালোবাসি, তুমি পণ্ডিত ওই জন্য তোমাকে ভালোবাসি, তুমি পরোপকারী সেই জন্য তোমাকে ভালোবাসি, এরকম কন্ডিশনাল নয়, আনকন্ডিশনাল। এটি হচ্ছে অব্যাভিচারী ভক্তি, এটি হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা ভক্তি কাদের হয়? একমাত্র ঈশ্বর কোটির হয়। এই রাগাত্মিকা ভক্তি সম্পর্কে স্বামীজির খুব সুন্দর কথা আছে, আমি একটু পাঠ করছি। স্বামীজি বলছেন, এ প্রেমের মহিমার কথা কি আর বলবো, এইটুকুই শুধু বলতে চাই, গোপী প্রেম উপলব্ধি করা বড়ই কঠিন। এই প্রেম এত শুদ্ধ যে সর্বস্ব ত্যাগ না করলে, চিত্ত সম্পূর্ণ শুদ্ধ না হলে এ বোঝা যায় না। এমনকি যাকে দর্শন শাস্ত্রের শিরোমণি বলা যায়, সেই গীতা পর্যন্ত সেই অপূর্ব প্রেমোন্মত্ততার সঙ্গে তুলনায় দাঁড়াতেই পারে না। কারণ গীতায় ধীরে ধীরে সেই পরম লক্ষ্যে পৌঁছানোর উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই গোপী প্রেমের মধ্যে ঈশ্বর প্রেমের উন্মত্ততা, ঘোর উন্মত্ততাই শুধু আছে, এছাড়া আর কিছুই নেই। গুরু শিষ্য শাস্ত্র উপদেশ সব একাকার হয়ে গেছে, ঈশ্বর নেই, স্বর্গ নেই, ভয়ের ধর্মের চিহ্নমাত্র নেই, সব গেছে, আছে শুধুই প্রেমোন্মত্ততা। স্বামীজি বলেছেন এই প্রেমোন্মত্ততা যাদের মধ্যে হবে তারাই ঈশ্বর কোটি, তারা জীবকোটির এই প্রেমোন্মত্ততা হয় না। এই জন্য আমরা দেখি কথামৃতে ঠাকুর বলছেন, প্রেম সকলের হয় না, গৌরাঙ্গের হয়েছিল, জীবের ভাব হতে পারে এই পর্যন্ত। ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয়, প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হবেই, আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তাও ভুল হয়ে যাবে। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাগলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষ প্রেম, প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হতে পারে, জীবকোটির ভাব পর্যন্ত হতে পারে, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না বলে আবার বলছেন চৈতন্যদেবের হয়েছিল। এবার আমরা শেষ করব, আগেই আমরা ঠাকুরের যে ঈশ্বর কোটি সন্তান তাদের কাজ সম্পর্কে বলেছি এবং আরও উল্লেখ করেছি যে যুগে যুগে যখনই ভগবান মানুষের শরীর ধরে মানুষের রূপে অবতীর্ণ হয়েছেন, তাদের সঙ্গে সঙ্গে ঈশ্বর কোটিরাই পার্ষদ রূপে অবতীর্ণ হয়েছেন। মানবলীলা যখন করছেন তখন এরা হচ্ছেন তার পরিকর, পার্ষদ, সহচর। সেই আমাদের চৈতন্য চরিতামৃতে আছে, ঈশ্বর স্বরূপ ভক্ত তাঁর অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধকগণ আর। এই একদল হচ্ছে সাধক, আরেকজন হচ্ছে পারিষদ। এই যারা পার্ষদ, যারা ঈশ্বর কোটি, তাদের নিজেদের মুক্তি নিয়ে চিন্তিত নয়, তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের লীলার পরিপুষ্টি কিভাবে তারা করবেন, ঈশ্বরকে কি করে তারা একটু আনন্দ দেবেন। দরকার হলে তারা তার তৃপ্তির জন্য শত শত মাইল হাঁটতে পারেন। সেই রামকৃষ্ণানন্দজি রেঙ্গুনে ছিলেন, নাগকেশর ফুল পাওয়া যাবে কত, 5 মাইল হাঁটলে তবে পাওয়া যাবে, হেঁটে হেঁটে গিয়ে তিনি আনছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্যিক, তিনি তখন সেখানে ছিলেন। একদিন তাকে বললেন যে আপনি এত কষ্ট করে এই ফুল তুলে আনেন, তা তখন বললেন যে সাধন ভজন সকলেই তো ফাঁকি, শুধু এই সুযোগে তোমারই ডাকি। এই যে তার জন্য আমি ফুল আনতে যাচ্ছি, তার প্রীতির জন্য ফুল আনতে যাচ্ছি, এতেই আমার জীবনের সার্থকতা।
একবার এই যখন আমাদের একটা আছে যে যখন ভগবান মানুষের শরীর ধারণ করে অবতীর্ণ হলেন, তখন তো নিত্য পরিকর ঈশ্বরকোটি পার্ষদ যারা তারা তারও সঙ্গে আবির্ভূত হলেন। কিন্তু যখন তিনি মানুষের শরীরে নেই, তখন এই পরিকররা কি করছেন না, তখনও সেই পরিকররা তার সঙ্গেই সূক্ষ্ম শরীরে, কারণ শরীরে অবস্থান করছেন। এই প্রসঙ্গে আমি আমাদের রামকৃষ্ণ সংঘের অন্যতম সহসংঘাধ্যক্ষ, আমাদের আগে ছিলেন তিনি সহসংঘাধ্যক্ষ, স্বামী নির্বাণানন্দজি মহারাজের একটি প্রসঙ্গ করব। এটির উল্লেখ করেছেন আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি মহারাজ, তিনি তার একটি বক্তৃতায় এটির উল্লেখ করেছিলেন। নির্বাণানন্দজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, মহারাজ আমাদের শাস্ত্রে আছে যে যারা দীক্ষা দেন, যারা গুরু, তারা শিষ্যের মুক্তি পাওয়ার আগে নিজেরা মুক্তি নেন না। আপনাকে রাজা মহারাজ আশীর্বাদ করলেন আপনার নির্বাণ লাভ হবে। নির্বাণ লাভ মানে তো নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে একাকার হয়ে গেল জলের সঙ্গে। এই দুটিকে আমরা কিভাবে কোরিলেট করব বা মেলাবো? বলছেন আপনাকে রাজা মহারাজ বলেছেন তোর নির্বাণ লাভ হবে, ওটাও ঠিক। আবার যতক্ষণ না পর্যন্ত তার একজন শিষ্যও মুক্তি লাভ করছে ততক্ষণ গুরুর মুক্তি নেই। এই দুটোকে কিভাবে আমরা সামঞ্জস্য বিধান করব? মহারাজ তার অনেক কথা বলেছিলেন উত্তরে। তার উত্তর তার সঙ্গে এটাও বলছেন, আমার নির্বাণ লাভটি ঠিক তোমাদের বেদান্তের নির্বাণ লাভ নয়। আমার নির্বাণটি কেমন জানো? এই নশ্বর দেহ ত্যাগ করে আমি চলে যাব মহারাজের কাছে, মহারাজের কাছে থাকব, শালক্য, সাযুজ্য, সামীপ্য। আমি যুগে যুগে মহারাজের সেবক হয়ে এসেছি। মহারাজ আবার যখন আসবেন আমি মহারাজের সেবা করতে আসব। এই কথাটা মহারাজ খুব সহজ ভাষায় বলছেন, কিন্তু এটি হচ্ছে ভাগবতের একটি কথা। আমি আর সেইগুলো এখানে আলোচনা করছি না। ভাগবতের এটি শ্রীমদ্ ভাগবতের কথা। শেষ করব একটি প্রসঙ্গ দিয়ে, যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম, যে মহাপুরুষ মহারাজ বলছেন যে আমি ঈশ্বরকোটি ছিলাম না, কিন্তু ঠাকুর কৃপা করে আমাকে এবারে ঈশ্বরকোটি করে নিয়েছেন। তার প্রত্যেক অবতারেই নতুন নতুন রিক্রুটমেন্ট হয়। কীরকম আপনারা দেখবেন, আমাদের এই সরকারের প্রশাসন চালাতে গেলে দু ধরনের অ্যাডমিনিস্ট্রেটর থাকেন। একটা হচ্ছে আইএএস, ওরা হচ্ছেন ওরা হচ্ছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অর্থাৎ কেন্দ্রের তরফে দায়িত্বপ্রাপ্ত। আর একটা ডব্লিউবিসিএস, আমাদের রাজ্যে ডব্লিউবিসিএস বলা হয়, যে তারা রাজ্যের তরফে দায়িত্বপ্রাপ্ত, নির্দিষ্ট পরীক্ষা পাশ করে তারা এই করেন। এরকম নিয়ম আছে যে কোনো ডব্লিউবিসিএস অফিসার যদি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যুগ্মভাবে মনে করেন যে তিনি আইএএস স্তরে উন্নীত হওয়ার যোগ্য, নির্দিষ্ট একটা পরীক্ষা নেওয়ার পর তাকে আইএএস স্তরে তুলে নেওয়া হয়। তাদের বলা হয় প্রমোটি আইএএস। তাই এই যে মহাপুরুষ মহারাজ বলছেন যে আমি ঈশ্বরকোটি ছিলাম না, ঠাকুর কৃপা করে আমাকে ঈশ্বরকোটি করে নিয়েছেন। ভগবান যদি মনে করেন যে একে দিয়ে আমার কাজ করতে হবে, তাই জীবকোটির সাধককেও ভগবান ইচ্ছে করলে ঈশ্বরকোটির স্তরে তুলে নিতে পারেন। তা এখানেই হচ্ছে, তার মানে আমরা সকলেই ওরকম আমাদের সকলকে ভগবান ঈশ্বরকোটির স্তরে তুলে নেবেন তা নয়, কিন্তু এই যে ঈশ্বরকোটি জীবকোটির আলোচনা, অনুধ্যান অত্যন্ত তৃপ্তিকর, অনুপ্রেরণাদায়ক এইসব কারণে। কারণ এইসব যখন আমরা চিন্তা করি ততক্ষণ অন্তত আমরা একটা অন্য জগতে চলে যাই। এখানেই আমি শেষ করছি। ওং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।